কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কি বন্ধ করেছে? কতক্ষণ বন্ধ করেছে? ভারতে যাওয়ার পরে ষড়যন্ত্র, সেখান থেকে সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু গভীর মনোযোগ, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে, ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে পারে নরেন্দ্র মোদী দিত, আরো দিল্লির থেকে ভেজে ভেজে খাইত। এই জন্য হাসিনা পালে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি করতেছে নরেন্দ্র মোদীর। ওদের মাথা পাগল। আজকে ভারত থেকে ষড়যন্ত্র, আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা থানায় কাশিমপুর কলোনি পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলী আসগার মোরল সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসা, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন অল্প সময়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সভাপতি অতিথি মাহফিলে দেখি তারা এমন বজ্র কণ্ঠে কিন্তু কথা বলতে পারে না। আমি সত্যি সত্যি অবাক হয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে। প্রিয় ভাই চমৎকার কথা বলেছেন কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে, এবং আপনাদের মসজিদ নির্মাণের সময় তিনি যথাযথ ভূমিকা রেখেছেন। সাদ করার সময় আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা প্রিয় ভাই রনি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে আমৃত্যু এলাকাবাসীর পাশে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন তার জীবনের মধ্যে বারাকা দান করে, বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি কথা বলেছেন, সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক আমার প্রিয় ভাই মৌলানা আফজাল হোসাইন জিহাদি, মঞ্চে বসে আছেন বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে এই মাহফিলের অন্যতম যিনি দায়িত্বে রয়েছেন আমাদের প্রিয় ভাই বাবু ভাই সহ আমার বাম পাশে বসে আছেন, যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে আপনাদের এখানে আমি এসেছি। আপনাদের যশোর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার। আমরা দোয়া করি স্যারের জন্য আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। এবং তার স্ত্রী অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও যশোরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ।
আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এ যশোরে মুসলমান, আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে, কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের ঝিকরগাছা থানার সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর যদি এইরকম মাহফিল করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফটকে নেতা আর তেলতেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা যেত এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল এই বাংলাদেশে বন্ধ হয়েছে। যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দেখ আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তবে আলোচনা করার শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নতুন করে একটা স্বাধীনতা আমরা দান আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, অনেকেই বলতেছে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা পেতাম না যদি ছাত্র জনতা না থাকতো, ছাত্ররা যদি রাজপথে না নামতো। ছাত্ররা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, ছাত্রদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। গভীর মনোযোগ, ভূমিকায় একটা কথা পরিষ্কার করে বলি, আগে ঈমান এবং আকীদা পরিষ্কার করেন। ছাত্রগুলোর মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, কথা সত্য, কিন্তু ছাত্রগুলো হলো ওসিলা, মূলত সাহায্য হলো আমার আল্লাহ। আরো জোরে বলেন। আরে আগে ঈমান পরিষ্কার করেন, ঈমান আকীদা নষ্ট করবেন না। সাহায্য কার? আরো জোরে বলেন কার? আরে ছাত্রগুলো হলো কি? ওসিলা। জোরে বলেন ছাত্র কি? ভালো করে গভীর মনোযোগ। রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। জোরে বলেন কয়দিন আগে? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া জেলার কোরআনের ভেতরে সূরা ফিল নামে একটা সূরা আছে। আপনাদের যশোর জেলার কোরআনে কি আছে? হ্যাঁ, ফিল সূরার ঘটনা বলতেছি, আমার দিকে তাকান। রাসূলের জন্মের 50 দিন আগের ঘটনা। জালেম বাদশা আবরাহা, কি নাম বলেছি, বিশাল একটা হাতি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছে। উদ্দেশ্য কি? কাবা ঘরকে মাটির সঙ্গে মিশে দেবেন। মক্কায় অবতীর্ণ করার পরে, মক্কায় প্রবেশ করার পরে তিনি খবর পাইলেন কাবা ঘরের যিনি দেখাশোনা করেন রাসূলের দাদা, যার নাম হলেন আব্দুল মুত্তালিব। কি নাম বলেছি? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কাবা ঘরের দেখাশোনা করেন। মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখলেন হাজার হাজার উট, ভেড়া, দুম্ব। বাদশা আবরাহা জানতে পারলেন এগুলোর মালিক হলেন বাদশা আবরাহা, এগুলোর মালিক হলেন আব্দুল মুত্তালিব। তখন বাদশা আবরাহা ওগুলো উট, ভেড়া, দুম্বকে গ্রেফতার করে তার তাঁবুতে নিয়ে গেছেন। আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেলেন, আপনার উট, ভেড়া, দুম্বা বাদশা আবরাহা গ্রেফতার করে নিয়ে গেছে, আবার তিনি নাকি কাবা ঘরকে ভেঙে ধ্বংস করে দেবেন। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব হাতের মধ্যে চাবি নামার পরে বাদশা আবরাহার কাছে যেয়ে বলতেছে, এই যে কাবা ঘরের চাবি, তুমি বুঝে নাও, উট, ভেড়া, দুম্ব এগুলোর মালিক হলাম আমি, এগুলো আমাকে ফেরত দাও, কাবা ঘরের চাবি তুমি নাও, কাবা ঘরে যাও। তুমি কত বড় বাপের বেটা, তুমি কাবা ঘর হামলা করো, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। আরে অন্তরের কত জোর আগে ভালো করে বোঝেন। বলতিছে উট, ভেড়া, দুম্ব এগুলোর মালিক হলাম আমি, এগুলো আমাকে ফেরত দাও, আর এই যে কাবা ঘরের চাবি তোমাকে দিলাম, তুমি যাও। কত বড় বাপের বেটা, কাবা ঘর যাও, যার কাবা ঘর। এ যশোরে মুসলমান চিৎকার করে বলেন কাবা ঘরের মালিক কে? আরো জোরে বলেন কাবা ঘরের মালিক কে? এই কথা বলার পরে বাদশা আবরাহা কাবা ঘরের চাবি বুঝে নেওয়ার পরে বিশাল বড় হাতি বাহিনী নিয়ে
কাবা ঘরের দিকে অগ্রসর হলেন। সরাসরি তাফসীরের মধ্য থেকে বলতেছি, ওই হাতি বাহিনীর যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেই হাতির নাম হলেন মাহমুদ। ওয়াদিয়া মুয়াসসার নামক জায়গায় যাওয়ার পরে হাতি বসে গেলেন। যখন আল্লাহর হুকুম হলো লোহিত সাগরের দিক থেকে, আরব সাগরের দিক থেকে হাজার হাজার কোটি কোটি আবাবিল প্রেরিত হওয়া শুরু করলেন। আবাবিল রওনা করলেন কাবা ঘরের দিকে। যাদের মুখের মধ্যে ছিল পাথর, পায়ের মধ্যে ছিল পাথর, মুখ আর পাথরের মুখের ভেতরে আর পায়ের ভেতরে ছোট্ট ছোট্ট কঙ্কর নিয়ে কাবা ঘরের কাছে আসার পরে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ফেলে দিল। আর সেকেন্ডের ভিতরে পুরো হাতি বাহিনী মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। যেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কেমন ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, আমি কি তাদের কায়দা ষড়যন্ত্রকে নাশাত করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল প্রেরণ করেছি। তারা যখন হাতি বাহিনীর উপরে কঙ্কর নিক্ষেপ করলো, পুরো হস্তি বাহিনী সেকেন্ডের ভেতরে মাটির সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি ওয়াজে শুরু করলেন না, ভূমিকাতে হাতিওয়ালা বাহিনীর ঘটনা কেন বললেন? ভালো করে চেনেন, হাতি বাহিনীর কথা আমরা শুনেছি, আবাবিল পাখির কথা কোরআনে পড়েছি, কিন্তু আমরা দেখিনি। কিন্তু এই যে গত আগস্টের 5 তারিখে এই বাংলাদেশে আমরা দেখেছি 80 বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে, 5 বছরের শিশু রাজপথে নেমেছে, 30 বছরের যুবক রাজপথে নেমেছে। আমরা আবাবিল পাখি দেখিনি, তবে আবাবিল ঝাঁকে ঝাঁকে কোটি কোটি জনতাকে ঢাকার রাজপথে আমরা দখল করতে দেখেছি। একেবারে আবাবিল পাখির ঘটনা যা, বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব তা, একেবারে খাপে খাপ মুনতাজের বাপ, কথা কন্যা। তবে আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই, আবাবিল পাখি ছিল ওসিলা, সাহায্য হলো আল্লাহ। আর 5ই আগস্টের বিপ্লব ছাত্র জনতা হলো ওসিলা, মূলত সাহায্য হলো আল্লাহ। এর আগে ইমান পরিষ্কার করে আকীদা পরিষ্কার করেন। 12:30 পর্যন্ত টেলিভিশন বন্ধ, স্যাটেলাইট বন্ধ, নেট বন্ধ, পুরো পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন। আমরা 18 কোটি মানুষ হতাশার মধ্যে ছিলাম, জানি না কি হচ্ছে কি হবে, কেউ জানি না। 5 মিনিটের ভেতরে 1 কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এটা আল্লাহর সাহায্য ছাড়া কিছু হতে পারে না। আগে ইমানদার হিসেবে ইমানের আকীদা ক্লিয়ার করেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কি বন্ধ করেছে? কতক্ষণ বন্ধ করেছে? ভারতে যাওয়ার পরে ষড়যন্ত্র, সেখান থেকে সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে গেছে। কিন্তু গভীর মনোযোগ, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে, ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে পারে নরেন্দ্র মোদী দিত, আরো দিল্লির থেকে ভেজে ভেজে খাইতো। এই জন্য হাসিনা পালে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি কইতেছে নরেন্দ্র মোদীর। ওদের মাথা পাগল। আজকে ভারত থেকে ষড়যন্ত্র, আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, সীমান্তার কাঁটাতারের ব্যারিকেডে হামলা করেছে। এমনকি ষড়যন্ত্র চলতে চলতে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে নরেন্দ্র মোদী গেছে। এ কথা কোন না? গত সপ্তাহে দেখেছেন না, নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করতে গেছে বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে। কি চক্রান্ত! ভারতের একটা সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে বলতেছে, স্যার বাংলাদেশ সম্পর্কে আপনি কিছু বলেন।
বাংলাদেশ ইস্যু সম্পর্কে আপনি কিছু বলেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি কেন বলবো, এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী 100 বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা, ওর কাছে জিজ্ঞেস করো। এই আল্লাহ আকবার কোন? তার মানে ডোনাল্ড ট্রাম্পও ভারতের পাঠানো ফাঁদে পা দেয় নাই। নরেন্দ্র মোদী ঠেলাত পড়ে বলতেছে বাংলাদেশ বাদ থাক, আসেন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করি। তার মানে ওরা ডোনাল্ড ট্রাম্পের কাছে যে পর্যন্ত তারা হার মেনেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বর্তমানে বাংলাদেশ যেই শক্তিতে আছে এত শক্তিতে কখনো ছিল না। আজকে পুরো পৃথিবীর 195টা দেশ বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে। আল্লাহু আকবার কর, চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? তার মানে ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। ভারত প্রথমে কি বলেছিল, হাসিনা পালে যাওয়ার পরে বলেছে বাংলাদেশের মানুষকে পিএস দেব না, আলু দেব না, না খাওয়াই মারবো। চিৎকার করে বলেন তো দেখি রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা যখন বলেছে বাংলাদেশে পিএস আর আলু দেব না, আমরা তখন বলছি আমরা ভারতের পিএস আর আলু আমরা খাবো না। এই কথা কোন না? ওরা পিএস আলু দিতে চাইনি, আমরা 15 দিন টাকা দিয়ে কিনিনি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পৌঁছে যাচ্ছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন, এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। তার মানে ভারত বাংলাদেশকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। আমরা স্যালুট দেই, ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। ভারত যখন আমাদের বিরুদ্ধে লেগেছে, ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। একই মঞ্চে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে ঘোষণা করেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য আমরা সবাই এক দল। সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গঠন করছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। এই কথা কোন না? বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা যদি এক থাকতে পারি, ওই ভারতের দাদা বাবুদের এমনি ধুতি ঢিল হয়ে যাবে। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের ছত্র দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টে গুলি বুকের মধ্যে নিয়ে শাহাদাত বরণ করেছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবারও হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। ওই সীমান্তে দৌড়ে যাব, টাটার কাটাতারের বেড়ার কাছে গিয়ে প্রয়োজনে আবু সাইদের মতো আবারও বুক পাতিয়ে দেব। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিলিমিলি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। যে তাকবীর আপনারা দিলেন, হাসিনা বেনাপোল থাকলে আজকে রাত 12টার দিকে ঢুকবে। এ দেখে মাঝখান থেকে ভালো করে একজন তাকবীর দেন তো দেখি। দেন একজন ভালো করে স্লোগান দেন, একজন দেন দেখি। গরম পানি দেন, চা দিও না, গরম পানি দিবেন শুধু। আলহামদুলিল্লাহ বলেন। কে রে বাঘের বাচ্চা কই থেকে আসছে?
না না, ওকে এক কাপ লাল চা দেন তো বাবু ভাই, ওকে চা দেন আর আমার গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে, ততক্ষণ ঠিক কিনা? তবে আমি জানতে চাচ্ছি যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এই ভলেন্টিয়ার ছেলে বলে একজন ধরে থাকতে পারবে না, ওই যে বাম পাশে ফাঁকা জায়গা মিল করে বসে দাও, যে যেখানে আছো বসতে হবে। পরিষ্কার করে বলি, আপনারা কি মন খারাপ করলেন? বর্তমান প্রেক্ষাপটে সচেতন নাগরিক হিসেবে এই কথাগুলো আমাদের জানা দরকার ছিল। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশ 24-এ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বড় যেই দলই ভারতের দালালি করবে ওই দলকে আমরা বয়কট করতে বাধ্য হব। রাজি আছেন তো ইনশাল্লাহ? শোনেন, হাসিনা যখন দেশে ছিল কোরআনের মাহফিল আমরা কথা বলতে পারিনি, অনেক জায়গায় গিয়েছি আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, অনেক জায়গায় দেখেছি কোরআনের হক কথা বলার কারণে বক্তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলি, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এখন যদি কেউ মাহফিলে বাধা দেয় পিঠের চামড়া থাকবে না। সুতরাং বহু কথা জমা আছে, ঘন্টাখানিক টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, বোঝা গেলে 6 জন বেজার আছে। সত্য সত্য খুশি কারা কারা একটু হাত তোলেন? হ্যাঁ, হাত উঠেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি ওপর দিকে হাত ওঠেন, ওপর দিকে হাত আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। কারণ কি শোনেন, আমি যখন ওয়াজ শুরু করব কালেকশন করার দায়িত্ব ছিল দ্বিতীয় বক্তার, এখনো কালেকশন করেনি। আমি ওয়াজ শুরু করে যত ভালো ওয়াজই করি কমিটির ভাল লাগবে না, ওদের শুধু মনে হবে টাকা কখন কালেকশন হবে, কথা বল না। ওরা বারবার বাবু ভাই ডান দিক থেকে ঘুতবে, জাহাঙ্গীর স্যার বাম দিক থেকে ঘুতবে, এই দুইজনে ঘুতোঘুতি তো ওয়াজই হবে না। এই জন্য আমি চাচ্ছি শুরুতেই মাত্র 2 মিনিট আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 একটু চাদরের মধ্যে দিয়ে দেন, প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন। কি কোন বাবু ভাই, আমরা বিক্রি করে নেবো, কোনো টেনশন নাই। একটু দ্রুত 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 ছেলে বলে একদম পিছন দিক থেকে অ্যাটাক করতে, পিছন দিক থেকে। জি, সবাই একটু বিসমিল্লাহ পকেটে হাত দেন, সবাই সবাই 2 মিনিট একটু সবার পকেটে হাত দেন, কেউ মিস করবে না, কেউ মিস করবেন না। 2 দিন ব্যাপী মাহফিল, প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 সবাই দান করেন। প্রধান অতিথি 20,000 টাকা দিয়েছে বাবার নামে। জি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 20,000 টাকা। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। কে রে ভাই, সাউন্ড ঢেবে গেল কে ভাই রে? এত বক্স টক্স লাগাইছেন, মনে হচ্ছে কি যেন হবে। আর একটু বাড়ান তো দেখি, সাউন্ড বাড়ান। হ্যাঁ, একটু বাড়ে দেন তো। জি, আপনি বুঝতে পারতেছেন না, হাদিয়া আপনারও বাকি আমারও বাকি, কথা কর না কে? একটু সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। জি, আসলে এদের মাইক সেট ভালো, কিন্তু ভোল্টেজ খুবই দুর্বল, বারবার এই প্রবলেম হয়। আমি 1 বছর আগে আসছিলাম, একই ঘটনা। কে রে ভাই, এলাকার কি কারেন্টের তারের কোনো ইয়ে নেই, শক্তি নাই? জি, প্রধান অতিথি 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। সভাপতি 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 কত? 20,000 আগে দিয়েছে, 30,000 মানে 50,000। আজকের মাহফিলের সভাপতি আগে দিয়েছে 30,000, এখন হলো 20,000, সর্বমোট 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। এ হয়নি, এটা হয়নি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পূর্ণ করেন, বলেন আমিন। তাহলে প্রধান অতিথি দিল 20,000, সভাপতি দিল 50,000। প্রধান অতিথি কই চলে গেছে নাকি? চলে গেছে। যেতে যেতে ভুল করছেন। বলছি ওই জি, সঙ্গীত শিল্পী মৃত সাকিবের মা, জি 12,000 টাকা দিয়েছে। সঙ্গীত শিল্পী মৃত সাকিবের মা 12,000 টাকা। লিল্লাহে তাকবীর। জি, উনি বিদায় নিয়ে চলে গেছেন, আমরা দোয়া করি তার মায়ের এই দানের ওসিলায় আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরো বানায়, বলেন আমিন।
আমি নিজেও তাকে মহব্বত করতাম, চিনতাম। জি, গত মাহফিল আমি দেখেছিলাম যে এই মঞ্চের পেছনে তার কবর মোনাজাতে দোয়া হবে। আমরা এখনো দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরো বানাই দেয়, বলেন আমিন। শোনেন, আপনাদের মধ্যে ব্যাগ চাদর যাচ্ছে, কেউ বঞ্চিত করেন না। একটা মিনিট কষ্ট দেই। এই পৃথিবীর রাসূলের 10 জন সাহাবী ছিলেন যারা বেঁচে থাকা অবস্থায় মসজিদের কেশিয়ার মসজিদের জন্য 1000 ইট দিয়েছে। জি, যে 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে এই হাজারো মানুষের ভেতরে মাত্র 10 জন লোক চাই। কে আছেন? হুজুর, মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 10,000, 20,000, 5,000, কমপক্ষে 1,000 টাকা, পারলে নগদে, না হলে বাকিতে লিখে দেবেন, মসজিদের কাজের সময় দেবেন। মাত্র 10 জন লোক একটু হাত তোলেন। হুজুর, আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 1,000, আমি দেবো 2,000, পারলে নগদে, না হলে বাকিতে লিখে দেবেন। এই 10 জন লোক পাওয়ার পরই ডাইরেক্ট তাফসীর শুরু হবে। 1 নম্বরে কি আছে? হাত তোলেন। হুজুর, আমি দেবো 1,000 টাকা। নাম কি? হ্যাঁ ছেলে, নাম কি তোমার? আবু সজীব। লিল্লাহে তাকবীর। আমাদের ছোট ভাই সজীব ভাই 1,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, বলেন আমিন। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কে আছেন? হাত তোলেন। হুজুর, আমি দেবো 1,000 টাকা, পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন, মসজিদের কাজের সময় দেবেন। কে আছেন? 2 নম্বরে একজন লোক হাত তোলেন। আমি তো ভেবেছিলাম হাজার হাজার লোক। আব্দুর রহমান ভাইজি, লিল্লাহে তাকবীর। আব্দুর রহমান ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বরে কি আছে? হাত তোলেন। হুজুর, আমি দেবো 1,000 টাকা। নাম কি? কি? নাজমুল। লিল্লাহে তাকবীর। আমাদের নাজমুল ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন কোন। 3 গেল। সুজনের দাদা মারা গেছে, জি, দোয়া করতে কইছে। কে সেই সুজন? কে? সুজন আছে সাইটি। না না, 500 হবে না তো, 1,000 দেওয়া লাগবে। সুজন স্বেচ্ছাসেবক। এ তুমি কোথায় আছো? হাত তোলো তো দেখি। স্বেচ্ছাসেবক কে? এ সুজন কোথায়? ভাইয়া 500 টাকা দিয়েছো দাদার জন্য, আর 500 মসজিদের কাজের সময় দেবা, ইনশাআল্লাহ। কও লিল্লাহে তাকবীর। জি, দাদার জন্য দোয়া আছে। সুজন 1,000 টাকা, নগদ 500, বাকি 500 আল্লাহ কবুল করুক, কোন আমিন। হয়ে গেল 4 জন। 5 নম্বরে কি আছে? হাত তোলেন। হুজুর, আমি তো 1,000 টাকা। মুরব্বী নাম কি বাবা? কি? মসজিদের সেক্রেটারি, বাবার নামে 5,000 একটু টাকা। দাঁড়ান, আগে নাম করে দেখেন। আব্দুল জলিল। লিল্লাহে তাকবীর। আব্দুল জলিল চাচা 1,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন। হয়ে গেলেন 5 জন। 6 নম্বরের নাম কি? মাসুম। মাসুম মাসুম তবি। আচ্ছা, দবির। তবির। জি, তবির রাখেন। তারপরে নাম কি? দবির ভাই। মাসুম। মাসুম ভাই কত? 1,000। মাসুম ভাই 1,000 টাকা রাখেন। হয়ে গেল 6 জন। আর কেশিয়ার কত? 5,000, নগদ 3,000। জি, কেশিয়ার সাহেব 5,000 টাকা, নগদ 3। কেশিয়ার না, সেক্রেটারি। সেক্রেটারি কে? একটু বাড়ান যায় না? জি, আপনাদের টাকাই তো চলে। নগদে কত দিচ্ছেন? 3,000 দিচ্ছেন, আর 7,000 টাকা কাজের সময় মসজিদে দিয়ে দেবেন ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। সেক্রেটারি সাহেব 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আচ্ছা, সভাপতি কে বাবু ভাই? ওই যে উনি সভাপতি, মাহফিলের সভাপতি। সেক্রেটারি কে? সেক্রেটারি সাহেব কবায়দুল কাদের কে? ও উনি। আর অর্থমন্ত্রী তো 5,000। বাবু ভাই কি তাই কর নাকি? বাবু ভাই কি? বাবু ভাই উপদেষ্টা সব। হ্যাঁ, কত দেবেন? হাত ধরেন। মসজিদের কাজে কত দিয়ে দেবেন বলেন? সব তো 1 লাখ দিলে খুশি নাকি? বলেন কত? আরে সাহস করে কোন? কত? 50? ইনশাল্লাহ। ভালো লাগবে না। 20? তো বলা ছাড়াই উনি দেয়। আলহামদুলিল্লাহ। জি, কালেকশন শেষ। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনাদের মধ্যে পিতা মাতা মারা গেছে কাদের কাদের? একটু হাত তোলেন তো দেখি। আরে ভয় পাই না, হাত উঠেন। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো। ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন নেককার সন্তান আছেন? হুজুর, মৃত বাবার জন্য 1,000 টাকা দেব, মৃত মার জন্য 1,000 টাকা। কোন নেককার সন্তান আছে? হাত তোলেন। আমি মুসাফির বলে দেব ইনশাআল্লাহ। শুধু বাবা অথবা মার জন্য 1টা করে 1,000 টাকা। কোন নেককার সন্তান দেবেন? হাত তোলেন। নাম কি? কত দেবেন? 500 টাকা। রাবিরুল চাচা
পিতা মাতার জন্য দোয়া আছে, 500 টাকা কবুল করেন। আসেন, এরপরে কেউ আসেন? আর শুধু পিতা মাতার জন্য দোয়া আছে। কোন নেককার সন্তান আছেন একটু হাত তোলেন, আমি দোয়া করে দেবো। এই যে বাম পাশে যে মুরব্বীরা চেয়ারে বসে আছে, ভাবজান সবার নামে তো 1000 টাকা করে লেখা দরকার। কথা কর না কে রে? চেয়ারে বসে আছে, এরা সম্মানিত লোক না? আপনারা বসে আছেন নিচে, ওনারা বসে আছে চেয়ারে, তার মানে একটা করে 1000 টাকা ওরা দিতে পারবে কি পারবে না? একটু কারা কারা দেবেন হাত তোলেন তো, পেছনে কারা কারা বসে আছে একটু দেখেন তো। কেশিয়ার বাবার জন্য 1000 আবার। জি, কেশের বাবার জন্য আরো 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন কন। মহিলাদেরকে বলবো, মা বোনেরা আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে। আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, দয়া করে ছেলেপেলেদেরকে ব্যাগ চাদরে দিয়ে দেন। মা বোনেরা স্বামীর পকেট মেরে যেই টাকাগুলো নিয়েছেন দয়া করে নিয়ে যাবেন না। কোরআনের মহব্বত আজকের এই মাহফিলে দান করেন। আল্লাহ মা বোনদের দানকে কবুল করুক, আমিন কন। কি নাম বলেন? সাইফুল পাঠান 1000। সাইফুল পাঠান ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুক, কর আমিন। কালেকশন শেষ, আলোচনা কি শুরু করব? জোরে বলেন, শুরু করব? এখন এই ছেলেবেলেদের বসতে হবে। কালেকশন শেষ না, এরা কথা শুনে একদম কথা শুনতেছে না। কে রে? ভলেন্টিয়ার ছেলে, স্বেচ্ছাসেবক, অথচ ঘাত তেরা ব্যাপার কি? জি, যে যেখানে আছেন বসেন। কালেকশন যাইছে আলহামদুলিল্লাহ। আরো যদি কেউ দিতে চাই মোনাজাতের আগে দেওয়ার সুযোগ আছে, কোনো টেনশন নাই। এখন সবাই বসে পড়েন, আলোচনা শুরু। চিৎকার করে বলেন, আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আর একটু মাশাআল্লাহ। আমাদের প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার, উনি ওনার মায়ের জন্য দোয়া আছে, 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ স্যারের দানকে কবুল করেন। এই দানের ওসিলাই তার বাবা মার নামকে জান্নাতের খাতায় লিখে লিখ বলেন আমিন। আলোচনা শুরু। আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? ভালো করে লক্ষ্য করেন। জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দিয়ে বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় কি করা দরকার এটা জানা হলো সবচাইতে জরুরি আলোচনা। আব্দুল কাশেম 1 বস্তা সিমেন্ট, আর হবে না, বন্ধ। 1 বস্তা সোনা দিলেও আর ঘোষণা হবে না। বসেন, মোনাজাতের আগে এখন যা হবে মোনাজাতের আগে। আমি এই জন্য প্রথমে কালেকশন করি না, ওয়াজের লাইন ঠিক থাকে না। আছেন? জি, ঠিকই মুরব্বী ঠিকই বলছেন। জি, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চিৎকার করে বলেন, আমরা শান্তি চাই কি চাই না? তাহলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এই মেসেজটা নিয়ে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও বাংলাদেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 2024 এসে আবারও দেশে গণ অভ্যুত্থান করলাম শান্তি পাওয়ার জন্য। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ যশোরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এই যশোরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়েছে। কিন্তু আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল
করলো না। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারল না। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির কাছে সেই সময় দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে একেবারে কুপকার। কথা বল না কা? ওই দলের নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দশটা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। আল্লাহর কোরআন বলেছেন তোমরা যদি মুসলমান হও, এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য আল্লাহ রশিকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ হলো কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি, আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। তার কারণ চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দাও। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যা যদি কেউ জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবে না, বরং মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেবে। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে
মেনে চলবে না, আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে উত্তোলিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর এই ঝিকর গাছাতেও এসেছে। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা কি বোঝা যায়? এখন বলেন তো যশোর ঝিকর গাছাতে পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। ওই গন্ধলা পানি বের হওয়ার পরে যশোরে যত হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এই যে মাঝখান থেকে দুইজন উঠলে এরা কারা? কোরআনের আইনের কথা শুনে ওঠে এরা কারা? শোনেন, পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা বল না কে? তাহলে বলেন বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে একদল থাকার দরকার আছে না নাই? আর আমরা নিজেরাই যদি মারামারি করে গ্রুপিং করি, সৈরে স্যার বলতেছে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা বল না কে? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা বল না কে? কে ওরা চট করে ঢুকবে? আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো? কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা।
বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু আর পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এখন বলুন তো আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূসকে বলবো, ওই স্বৈরাচার এমপি মন্ত্রী দোসর যত গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারাগারে একটু হাত তোলেন। হ্যাঁ, এবার বোঝা গেছে আপনার সেনা আছেন। সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এ হয় না, হাত উঠান দেখে মুরবি মুরবি। এই ছেলে সবার দিকে হাত উঠান। এই শোন ভাই কটা ছবি নেন, সবার দিকে হাত উঠান দেখা, একটু গোলা কাকা দন্ত দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে আমিন, তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। শান্তি দিতে পারে কে? আরো জোরে বলেন কে? তবে মনের মধ্যে দুঃখ এবং কষ্ট। আজকে পার হয়ে গেল 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। ভাষা শহীদদের জন্য আমরা দোয়া করলাম, কিন্তু বাংলাদেশের মানুষেরা সেই শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানালো, তাদের জন্য দোয়া করলো। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই মিলে যাইয়ে যদি শহীদ মিনারে ফুল দিয়ে ঠিক করে ফেলে, শহীদদের কি চারানা পয়সার লাভ হবে? এই ধরে করে লাভ হবে? আল্লাহ রসুলের শিক্ষা, কোরআনের বিধান, শহীদ মিনারে ফুল নয়, আমরা যদি কোরআন তিলাওয়াত করে দোয়া করে তাদের জন্য মুনাজাত করে দোয়া করি, তাহলেই তাদের লাভ হতে পারে। কিন্তু ফজর নামাজ পড়েনি, সকাল 7টায় গেছে ফুল দিতে শহীদ মিনারে। যাওয়ার পরে দেখলাম কিছু দলের নেতা কর্মী ফুল দেওয়া নিয়ে নিয়ে এমন মারামারি লাগছে, ব্রাহ্মণবাড়িয়া 2 গ্রুপ হয়ে একেবারে মারামারি করে কুপকার, মানে ফুল দিতে গিয়ে মারামারি। আর ঢাকাতে নিতাই নিতাই ঠেলাঠেলি করে উল্টো লাগে পড়ে ফুল দেওয়ার আগে ফুল ভেঙে 2 ছাউ। কথা কর না কে? কে যেই ফুল নিয়ে মারামারি করতেছে শহীদ মিনারে দেওয়ার জন্য, ওই ফুল দিয়ে শহীদদের কি চারানা পয়সার কোনো লাভ হবে? বরং যদি লাভ হতো, আমরা যদি কোরআন তিলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে অথবা রোজা রেখে ভাষা শহীদদের জন্য দোয়া করতাম, তাদের লাভ হতো, কবরে তারা শান্তি পেত। পরিষ্কার করে বলি, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চারানা পয়সার কোনো লাভ হবে না।
বরং শরীয়তের বিধান কোনো কোনো ক্ষেত্রে এগুলো ভাস্কর্য, এগুলো শিরকিয়াতের সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আর আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকালা জুলমুন আজিম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করে। ভাষা দিবস আমরাও পালন করেছি, 21শে ফেব্রুয়ারি আমরাও পালন করেছি, তবে ফুল দিয়ে নয়, আমরা পালন করেছি শহীদদের জন্য দোয়া করে। আসেন গভীর মনোযোগ, চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মাত্র 30 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? ভালো করে লক্ষ্য করুন। আমাদের যশোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, কারণটা কি? আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নাকি। আচ্ছা বলেন তো দেখি, এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে জিকির চলে। গত 3 দিন আগে দেখলাম এইরকম একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে যখন জিকির শুরু করেছে, মাঝখান থেকে একটা শ্রোতা দাঁড়িয়ে দৌড়ে মঞ্চতে আসে, এক লাফ দিয়ে চেয়ারে চড়ে বক্তার ঘাড়ত চড়ছে। এই যুবকেরা কথা বলো না, ফেসবুকে ভিডিও দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত চড়ে উপরে বাঁশ ধরে উপর দিয়ে ডিগবাজি দিয়ে ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো জিকির না ফাজলামি? আরো জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে, নাচানাচি দেখে আমার মনে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জেকেরিয়ারা ইসলাম ধর্মের নাম দিয়ে করতেছে কি? গত কয়েকদিন আগে দেখলাম একটা বাউল শিল্পী এদের বিরুদ্ধে গান বলতেছে। আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। আমার ভাইরা আসার জন্য বলিনি, পরিষ্কার করে বলি, এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই জিকিরের নামে যারা নাচানাচি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়?
যাকাত দিলে বিপদ হয়, জিকির করলে বিপদ হয়, কোনো ইবাদতে বিপদ নাই। একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? যশোরে মুসলমান গভীর মনোযোগ, ওই চাচাকে সেলুট জানাই। এই বাংলাদেশের ভেতরে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমাদের নবী যে রমজান মাসে 16 দিন রোজা রেখেছে, জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবী যে রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।